আসসালামু আলাইকুম। র‍্যাবিটের আজকের ক্লাসে আমরা দেখব আমরা মেশিং অ্যান্ড সাইটের ভিতরে আমরা কিভাবে বিল্ডিং প্যাড এবং পার্কিং কম্পোনেন্ট আমরা কিভাবে বসাবো। ওকে? তো চলুন শুরু করি। আমরা ১ম এ যাবো এখান থেকে সাইটে। তো সাইটে আসার পরে আমরা এখান থেকে ১ম এ টপো সারফেস নিবো। তাহলে এটা ওপেন হবে। এই যে বিল্ডিং প্যাড। আমরা টপো সারফেসে ক্লিক দেওয়ার পরে আমরা এখানে দেখব এখানে ০, ০ আছে। এখানে আমরা আমাদের অনুপাতে আমরা যেকোনো একটা ইয়েতে নিলাম, ওকে? আইডিয়া কইরা নিলাম। এখানে আমি নিলাম একদম 0 কইরা নিলাম, ওকে? তো তারপরে এখানে যদি দিয়া দেই ২ ফিট, মানে একটু উঁচা দেখানোর জন্য। যেন বিষয়টা দেখে মনে হয় এখানে একটু উঁচা আছে। তারপরে এখানে আমরা নিলাম ৪ ফিট। এখানে ৪ ফিট নিলাম, ওকে? এই যে। এটা আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারেন, এটা কোনো সমস্যা নাই। এখান থেকে নেওয়ার পরে এখানে দিলাম টিক চিহ্ন দিয়া দিব। এখন যদি আমরা 3D তে যাই দেখেন, আমাদের কিন্তু এই সারফেসটা নেওয়া হয়ে গেছে। দেখছেন? এই যে আমার এখানে উঁচা আছে আর এখানে সমতল। তো আমরা সাইডে আসার পরে আমরা কি করলাম? বিল্ডিং প্যাডে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এই যে চলে আসছে বিল্ডিং প্যাড। এখান থেকে আমরা লাইন টুলের মাধ্যমে আমাদের যতটুকু অংশ কাটা দরকার, ধরি আমার বাড়িটা এইদিকে হবে বা আমি এটাকে যদি আরেকটু এদিকে নিয়ে আসি, সরায় নিয়ে আসি। ওকে। একটা পাহাড়ের একটা টিলা কেটে আমি বাড়িটা করতে চাচ্ছি। তো এখানে আমি এটাকে কাটবো। কাটার পরে আমার এতটুকু অংশ দরকার। ওকে? এই যে নিয়ে আসলাম। ওকে। তো সিলেক্ট করার পর আমি যদি টিক চিহ্ন দিয়া দেই এবং এখন যদি 3D তে যাই দেখেন আমার কিন্তু অংশটা কেটে গেছে। দেখছেন? এই যে বিল্ডিং প্যাড। এটার কাজটা মূলত আপনার ওই মাটি বা টপো সারফেসটাকে কাটার পরে কেমন দেখা যাবে। এটা আপনার এই যে বাস্তবে কেমন দেখা যাবে এরকম কাটলে মাটিটা এরকম উঁচা নিচা মাটিটা এরকম দেখা যাবে কাটলে। ওকে? আরেকটা জিনিস মনে রাখতে হবে, সাইটে আসার পর আমি যখন এটাকে এডিট করব তখন আমরা যদি ট্যাব ক্লিক করি তাহলে দেখবেন এটাকে ধরবে। এই যে দেখছেন? ট্যাব ক্লিক করলেই সে ধরবে। এইটাতে আসার পর ট্যাব ক্লিক করব। আবার এটাতে আসার পরেও ট্যাব ক্লিক করব। ওকে? তাহলে এই যে ধরার পরে এখানে সিলেক্ট করার পরে এই যে এডিট বর্ডার, এডিট বাউন্ডারি এখানে আসার পরে দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমরা যদি এই যে আমাদের টোপো সার্ভিসের বাইরে যদি আমরা এটাকে নেই বিল্ডিং প্যাডটাকে, তাহলে কিন্তু হবে না। এই দেখেন নিবে না সে। ঠিক আছে? অবশ্যই আমাদের এই বিল্ডিং প্যাডটাকে টপো সার্ভিসের ভিতরে রাখতে হবে। এই যে দেখেন এটার ভিতরে রাখছি না আমি। ওকে করি, দেখছেন হয়ে গেছে। তো আমাদের মনে রাখতে হবে আমাদের যেন এটার বাইরে না যাই। ওকে? এই যে কাটার পরে এরকম দেখা যাবে। তো আবার যদি চাচ্ছি আমি এইদিকে কাটবো, তাও কাটতে পারবেন। সাইডে আসেন। এই যে বিল্ডিং প্যাডে আসি। আমি এখন একটা গোলাকার নিলাম। ওকে? বুঝানোর জন্য আর কিছুই না। জাস্ট সিলেক্ট করলাম, ওকে। এখন যদি 3D তে আসি দেখেন এই যে এরকম কাটবে। ধরি এখানে একটা সুইমিং পুল আপনি দিতেন। এই যে কাটলে মাটিটা এরকম দেখা যাবে। ওকে? তো এটাই মূলত আমাদের এই বিল্ডিং প্যাডের যে কাজটা এটা। তারপর আমরা দেখি আমাদের এই যে পার্কিং। পার্কিং কম্পোনেন্টে ক্লিক দিলে এই যে এরকম পার্কিং এর যে আপনার যদি এখানে এটা মূলত আপনার এটা কাটার পরে এখানে আপনার আবার সমান করলেন বা আপনার পার্কিং এর জন্য জায়গা করলেন তারপরে এটা। এটা জাস্ট আপনি ক্লিক দিলেই এই যে বলবে পার্কিং এর। তো আপনার এটা এখানে যেটা আছে এটা মূলত কাজে লাগে, কিন্তু আপনার বাইরে থেকে এগুলো নিয়ে আসতে হয় এই পার্কিং এর এগুলা। ওকে? এটা আপনি সরায় রাখতে পারেন এদিকে বা এদিকে আপনি কোন দিকে পার্কিং দিবেন, কোথায় দিবেন। তো এটা এডিটে যাওয়ার পরে ছোট বড় করা যায়। এটা মূলত আপনার একটা ডিফল্ট দেওয়া আছে এবং বাইরে থেকে ডাউনলোড দিতে হয়। কারণ এটা আপডেট যেগুলো আছে এগুলা নিতে হয়। এটা অতটা আপডেট না। ওকে? তো এটা চাইলে আপনি যেকোনো বাসায় আপনার বসায় রাখতে পারেন পার্কিং এর জন্য। এটা জাস্ট বোঝানোর জন্য। ওকে? তো আসি। তো আমার আজকের ক্লাসের যে মূল যে বিষয়টা ছিল সেটা বিল্ডিং প্যাড। ওকে? তো এভাবে আপনার মূলত বিল্ডিং প্যাডটা কাটতে হয় টপো সারফেস নেওয়ার পরে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের ক্লাসটা। আজকের ক্লাসটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।